বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনোদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেয়, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘটে গেছে নাটকীয় পালাবদল। প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করেছে দলটি। গোটা অঞ্চল জুড়ে কট্টর হিন্দুত্ববাদী দলটির উত্থানের পর থেকে মুসলিমদের অভিযোগ, ধর্মীয় স্বাধীনতা কিংবা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কারণ রাজ্যের ক্ষমতার মসনদে বসা শুভেন্দু অধিকারী গোটা নির্বাচনী প্রচারণায় একই সাথে বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী কার্ড খেলেছেন। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। এমনকি নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই জোর গলায় বলেছেন তাকে নাকি শুধু হিন্দুরাই ভোট দিয়েছেন, মুসলিমদের কোনো ভোটেই নাকি তিনি পাননি। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ক্ষমতায় বসেই হিন্দুদের এই ঋণ শোধ করার অঙ্গীকার করেছিলেন শুভেন্দু। তবে এই ঋণ যে এভাবে শোধ করবেন তা কল্পনাও করেননি হিন্দুরা। কারণ রাজ্য জুড়ে বিজেপির উত্থানে এবার গরুকে নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি সরকার। গোহত্যা বন্ধের নামে নতুন যে আইন করতে যাচ্ছে রাজ্য সরকার, তাতে বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কারণ এই পেশার সাথে সংশ্লিষ্টদের 70% হিন্দু ধর্মাবলম্বী। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রির যে আশা তারা করেছিলেন তা যেন ধূলিসাৎ হয়ে গেছে। মুসলিমরা গরু কিনতে না পারায় উল্টো লক্ষ লক্ষ টাকা লোকসানের আশঙ্কায় তারা। আর এই ক্ষোভে 2 সপ্তাহ আগে বিজেপিকে ভোট দিয়ে যেন কপাল চাপড়াচ্ছেন হিন্দুরা। সরকারকে আমরা ভোট দিলাম যে বিজেপি আসলে আমাদের উপকার হবে, ভালো হবে, সেই জন্য আমরা ভোট দিয়েছি। কিন্তু বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে, গরিবদের পেটে লাথি মারছে। আমরা এখন কি উপায়, কি করব? গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি, এমনকি পুলিশে সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমনকি বাজার থেকে গরু কিনে নিয়ে যাওয়ার পথেও ছিনিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে মুসলিমরা গরুর বদলে খাসি, মহিষ সহ অন্য পশু কোরবানি করার সিদ্ধান্ত নিচ্ছেন। বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবাহ করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? খামারি ও ব্যবসায়ীদের বছরের একটি বড় আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি করতে না পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। মাত্র 2 সপ্তাহ আগে যে দলকে তারা ভোট দিয়েছেন, সেই দলের দ্বারাই তারা এখন চরম আর্থিক ক্ষতির মুখে। নতুন সরকারের এমন আচরণ কল্পনাও করতে পারেনি তারা। বিশ্লেষকরা বলছেন, রাজ্যে কট্টর হিন্দুত্ববাদীদের উত্থানে শুধু মুসলিমরা নন, কপাল পুড়ছে হিন্দুদেরও। আরিফ হাসান, এটিএন নিউজ।